আমরা চলে এসেছি করিম ভাই রাজবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আমার জামাই ওদের নিয়ে আসছি করিম ভাই রাজবাড়িতে। এই যে এটা আমার জিজু ভাই রাজবাড়িতে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, ভিতরের ভিউটা কি সুন্দর। এই যে এরা দুইটা কিন্তু টিকটকার গাইস, বুঝতে পারছেন, টিকটকার টিকটকার কিন্তু না। আপনারা আরেকটা আকর্ষণীয় জায়গা দেখাইতেছি, দেখবেন, ওয়েট করেন জাস্ট 1 মিনিট। একটা অস্থির একটা আকর্ষণীয় জায়গা আপনাদের আমি দেখাইতেছি। মানে ভিতরটা এত ভয়ঙ্কর আপনারা কল্পনা করতে পারবেন। এই যে দোতলায় ওঠা নিষেধ, দোতলায় ওঠা নিষেধ, এটা মনে করেন যে রাজাদের আমলে এই নিষেধ দিয়ে দেওয়া হয়েছে। ওই কারণে মনে করেন যে আমি একা একা এখন আমার লগে কেউ আসে নাই, বুঝছেন, আমি একা একাই আপনাদের দেখাইতেছি। প্লিজ কিরকম হয়েছে ব্লগটা জানাবেন। ফার্স্ট টাইম কোনো রাজবাড়িতে এসে ব্লগ করতেছি। ওয়াও নাইস, রাজবাড়ির ভিতরগুলো এত সুন্দর ভাই, কি বলবো আপনাদের। হম হম কিন্তু আমার কিন্তু ভয় করতেছে প্রচন্ড, কারণ প্রথম ফার্স্ট কোন সময় মানে রাজবাড়িতে আসছে আপনাদের মনে করেন আগে কখন আসি নাই, এটা প্রথম আসলাম। ওই জায়গায় প্রথম আসছে, কিন্তু আমাদের এলাকায় আরেকটা আছে রাজবাড়ি, ওই জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু ওই জায়গায় ফার্স্ট প্রথম আমি আসছি, যে তাই জন্য আমার একটু ভয় লাগতেছে। মানে বিল্ডিং নাম্বার গাইস, এখানে মানে বোঝা যাচ্ছে মানে মানুষ বসবাস করে, কিন্তু এখানে মানুষ ছাড়া কিছু আসে না, মানুষ কিন্তু একবারে আসে না। শুধু আমরা এই ফার্স্ট যে আসলাম কোনো গেস্ট, তো আবার বহুত কষ্ট করে এন্ট্রি নিতে হয়েছে, অনুমতি নেওয়া লাগছে। দেখতে পাচ্ছেন সবগুলো পদ্ধতি, এগুলো কিন্তু আগে এখানে শুনছি আমি যে এখানে কোন কোন একটা রাজা থাকতো, ওরা মারা গেছে, আর ওনার ফ্যামিলি থাকে ইন্ডিয়াতে, ওনার পুরো ফ্যামিলি থাকে ইন্ডিয়াতে, আর ওনার সবাই মারা গেছে। ওনারা মনে করেন যে 1971 সালে যুদ্ধ হওয়ার সময় মারা যায়। তারপর ওনার ফ্যামিলি ফ্যামিলি এখানে থাকে। এখানে মানে কিছুদিন আগে